হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। তো এক্ষেত্রে বলা যায় যে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল এবং পরবর্তীকালে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্তের আমলে এই সাম্রাজ্য এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করেছিল। কিন্তু উত্থানের পর পতন, এটাই কালের নিয়ম। ফলে এই গুপ্ত সাম্রাজ্যের উত্থান হলেও কিন্তু এক শতাব্দীর মধ্যে এই সাম্রাজ্যের পতনও ঘটে। তো এবারে বলা যায় যে এই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না। এই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু নানা কারণ দায়ী ছিল। যেমন প্রথমে রয়েছে যোগ্য উত্তরাধিকারের অভাব। এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত এবং স্কন্দগুপ্তের পরবর্তীকালে আরো রাজা হয়েছিলেন, কিন্তু তারা ছিলেন অযোগ্য এবং অদক্ষ। কিন্তু গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে বলা যায় যে একেবারে প্রথম থেকেই দেখা যায় যে এই গুপ্ত সাম্রাজ্য সমগ্র একজন রাজার দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্থায়ী ছিল। কিন্তু পরবর্তীকালে এই রাজারাই যখন অদক্ষ অযোগ্য হয়ে ওঠে, তখন কিন্তু এই সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। তো ফলে যোগ্য উত্তরাধিকারের অভাব গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য অনেকাংশেই দায়ী ছিল। তারপরে হলো প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ। তো দেখা যায় যে গুপ্ত সাম্রাজ্য সমগ্র সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল এবং প্রদেশগুলির যে শাসন দায়িত্ব, শাসন কাজ পরিচালনার দায়িত্ব, তা কিন্তু বিভিন্ন ব্যক্তিদের হাতে অর্পণ করা হয়েছিল। ফলে এই প্রাদেশিক শাসনকর্তারা কি হয়ে যায়, ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে ওঠে এবং রাজারা ধীরে ধীরে ক্ষমতাহীন হতে থাকে। তো এবং প্রাদেশিক শাসনকর্তারা ক্ষমতাশালী হয়ে উঠলে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম চালাতে থাকে। ফলে এই প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। তারপরে হলো ভূমি দান ব্যবস্থার ত্রুটি। তো মৌর্য যুগেও আমরা দেখতে পারি যে ব্রাহ্মণদের ভূমি দান করা হতো, কিন্তু সেই ভূমির ওপর রাজার একটা অধিকার ছিল। কিন্তু গুপ্ত সাম্রাজ্যে কোনো প্রশাসনকে বা ব্রাহ্মণকে ভূমি দান করা হলে সেই ভূমির ওপর রাজার আর কোনো রকম কোনো দাবি থাকতো না। ফলে কি হয়ে যায়, সেই ভূমিকে কেন্দ্র করে সেই একজন ব্যক্তি যাকে ভূমি দান করা হয়েছে সে কিন্তু রাজনৈতিক সামাজিক সব রকমের হচ্ছে যে ক্ষমতা ভোগ করতে থাকে এবং সেই ভূমি যাকে ভূমি দান করা হচ্ছে সেই কিন্তু সর্বেসর্বা হয়ে উঠছে, যার ফলে এই ভূমিদান ব্যবস্থার ত্রুটির জন্য কিন্তু গুপ্ত সাম্রাজ্য হচ্ছে যে পতন হয়েছিল বলে বলা যায়। তারপরে হচ্ছে যে সেনাবাহিনীর দুর্বলতা। এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত রাজাদের কাছে সুনিয়ন্ত্রিত এবং সুপরিকল্পিত কোনো সেনাবাহিনী ছিল কিনা তা সঠিকভাবে কিছু জানা যায় না। তবে বলা যায় যে আপাতকালীন বা জরুরিকালীন পরিস্থিতিতে কিন্তু রাজারা সেনাবাহিনীর জন্য সামন্ত প্রভুর ওপর নির্ভর করে থাকতো। তবে এই যে সেনাবাহিনীরা ছিল, এই সেনাবাহিনীদের কাছে কিন্তু উন্নত মানের অস্ত্র শস্ত্র ছিল না। ফলে এরকম সেনাবাহিনী কোনো এক সাম্রাজ্যের স্থায়িত্বর জন্য কখনোই সক্ষম না, যার ফলে গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল বলে জানা যায়। তারপরে হচ্ছে যে মন্ত্রীদের দায়িত্ব। তো গুপ্ত সাম্রাজ্যের মন্ত্রীদের ওপর একাধিক দায়িত্ব অর্পণ ছিল, কিন্তু পরবর্তীকালে এই মন্ত্রী পদ যখন বংশানুক্রমিক হয়ে ওঠে তখন বহু অযোগ্য এবং অদক্ষ ব্যক্তি কিন্তু মন্ত্রী হয়ে ওঠে। ফলে তারা শাসন ব্যবস্থা সম্পর্কে সঠিকভাবে কিছু না জানায় কি হয়ে যায়, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। ফলে মন্ত্রীরাই যখন অদক্ষ হয়ে ওঠে তখন আর কিভাবে ভালো করে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, যার ফলে এই মন্ত্রীদের দায়িত্ব কিন্তু
গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। তারপরে হুন আক্রমণ। তো স্কন্দগুপ্তের আমলে হুন আক্রমণ হয়েছিল এটা আমরা জানি, কিন্তু স্কন্দগুপ্তের আমলে যখন হুন আক্রমণ হয়েছিল তখন স্কন্দগুপ্ত এই হুনদের চূড়ান্তভাবে পরাজিত করতে সক্ষম হয়েছিল। কিন্তু স্কন্দগুপ্তের পরে মিহিরকুল এবং হলো হচ্ছে যে তোরমান নামক যোগ্য ব্যক্তিত্বের নেতৃত্বে এই হুনরা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে এবং আবার গুপ্ত সাম্রাজ্যের দিকে হানা দেয়। কিন্তু পরবর্তী অযোগ্য অদক্ষ ব্যক্তি রাজাদের পক্ষে এই হুনদের পরাজিত করা কিন্তু সমর্থন ছিল না, যার ফলে কি হয়, গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল বলে বলা যায়। তারপরে হলো হচ্ছে যে অর্থনৈতিক কারণ। এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য। কিন্তু দেখা যায় যে গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত আমলে রোমের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চলছিল সেই বাণিজ্য হ্রাস পেয়েছিল। এছাড়া অভ্যন্তরীণ ক্ষেত্রেও বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল এবং যে গ্রাম এবং জনপদগুলি ছিল তারাও কিন্তু নিজেদের পরিমাণ মতোই কৃষি উৎপাদন করত, বেশি পরিমাণে ফসল উৎপাদন করতো না, যার ফলে বহু অর্থনৈতিক সংকট দেখা যায় এবং এই অর্থনৈতিক সংকটের জন্য কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল বলে মনে করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অনেক ভিডিওতে অনেক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।